2020-21 সাল একের পর এক লিজেন্ড দেখা যাচ্ছিল ফ্রি ফায়ার গেমটাতে। লিজেন্ড যা কয়জন ছিল তার থেকে বেশি ছিল ছাত্রী। মানে ভাই 20-21-এ যার কাছে একটা পিসি ছিল সে একজন স্ট্রিমার। এই স্ট্রিমে কেউ রংডং করতো, কেউ হ্যাকার নিয়ে খেলতো, কেউ হ্যাক কইরা খেলতো। মানে কমিউনিটিতে যার যেমন ইচ্ছা সে তেমনই করতেছিল। এর মধ্যে কিছু ছাত্রী স্ট্রিমার তো আবার ইউটিউবার হয়ে গেছিল। এর মধ্যে কিছু স্ট্রিমারের রংঢং আর কিছু স্ট্রিমারের মাগিবাজি একেবারে লিমিটের বাইরে চলে গেছিল। এইসব ছাত্রী স্ট্রিমাররা সব থেকে বেশি করতো গিভওয়ের নামে স্ক্যাম। মানুষকে চুতিয়া বানানো হচ্ছিল, মানুষের সাথে স্ক্যাম করা হইতেছিল, কিন্তু কেউ বুঝতে পারতেছিল না। কিন্তু তখনই সবার চোখে আঙুল দিয়ে কোনটা ভুল আর কোনটা ঠিক এটা বুঝাইয়া দেয় রোস্টাররা। হ্যাঁ ভাই, তখন যদিও এই স্ট্রিমাররা ধরা ছোঁয়ার বাইরে ছিল, কিন্তু এই রোস্টারদের নাম শুনলে প্যান্ট বইরা মুইতে দিত। এখন আমি ইতিহাস ধরে কেন টান দিছি এই ব্যাপারটা আপনাদের বলি। 2020-21 সালে কোনো স্ট্রিমার বা কোনো ইউটিউবার কোনো খারাপ কিছু করার আগে 10 বার ভাবতো সাদিকুল ভাইয়ের কথা। 20-21 সালে পুরো কমিউনিটিটা ক্লিন রাখতেছিল এই সাদিকুল ভাই। ঠিক তেমনই বর্তমানে কমিউনিটিটা ক্লিন রাখতেছে আমাদের অ্যাডভান্স গেমিং আর আয়াম সজীব। যখন সাদিকুল ভাই, আয়াম সজীব আর অ্যাডভান্স গেমিং একসাথে রোস্ট করতো কাউরে, ভাই একটা ডেডলি কম্বিনেশন ছিল এদের। বাট কি থেকে কি হয়ে গেল, সাদিকুল ভাইও ইউটিউব ছেড়ে দিল আর অ্যাডভান্স গেমিং আর আয়াম সজীবের মধ্যে লেগে গেল ঝগড়া। যাই হোক, ওইটা ওদের পার্সোনাল ম্যাটার, ওইদিকে আমরা না যাই। এখন যে দুইজন আমাদের কমিউনিটিটা ক্লিন রাখতো তার মধ্যে অ্যাডভান্স গেমিং, যার কিছুদিন আগেই 21টা স্ট্রাইকার ছিল তার ইউটিউব চ্যানেলে, যার কারণে সে তার চ্যানেলে সব ভিডিওই প্রাইভেট করে ফেলে। এখন এই জিনিসটা নিয়ে আমি কিন্তু ভিডিও বানাইছিলাম, পোলা ভাই আমারে বলছিল যে ভাই সিম্পাথি নিতেছস, তাই আমি একটা কমিউনিটিটা পোস্ট করছি যে আমি আর এই বিষয়ে ভিডিও বানাবো না। বাট আজকে যেটা হয়েছে ভাই, ভিডিও না বানাই আমি পারলাম না। অ্যাডভান্স গেমিং এর সব ভিডিও প্রাইভেট, এটা তো আপনারা সবাই জানেন। বাট আয়াম সজীবের চ্যানেলে কি হলো? হ্যাঁ ভাই, আয়াম সজীবের চ্যানেলেও একটা ভিডিও নাই, সব ভিডিও প্রাইভেট মেরে দেওয়া হয়েছে। মানে যে দুইজন আমাদের কমেন্টেটারে ক্লিন রাখতেছিল সেই দুইজনের চ্যানেলে একটা ভিডিও নাই। হইতেছে কি রোস্টারদের সাথে? এটা কি আদৌ একটা কোইন্সিডেন্স নাকি এটার পেছনে কারো হাত আছে? এই ব্যাপারে আপনাদের জানাচ্ছি, কিন্তু শিওর দিয়ে বলতে পারবো না যে এটার পেছনে কারো হাত আছে, কিন্তু থাকতেও পারে। যদি থাকেও তাহলে এটা বের করা প্রায় অসম্ভব, কারণ ওরা আজ পর্যন্ত কত জনরেই না রোস্ট করছে। নাকি এটা ইউটিউবের কোনো নতুন গাইডলাইন? যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু ক্লিয়ারলি বলা যাইতেছে না, তবে আপনারা সত্যটা জানতে হলে তাদের সেকেন্ড চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন। আর হ্যাঁ, যদিও চ্যানেলের কিছু হয়ে যায়, আমি চাইবো যে তারা নতুন করে যাতে ব্যাক করে। আমি চাই না বর্তমান সময়ের লিজেন্ডরা এভাবে হারিয়ে যাক। আয়াম সজীবের সেকেন্ড চ্যানেলে এখন পর্যন্ত কোনো আপডেট দেয়া হয়নি। আমি এখন রাত প্রায় 1টার দিকে ভিডিওটা মেক করতেছি, হতে পারে কালকে আপনারা আপডেট পেয়ে যাবেন এই ব্যাপারে। সত্যি বলতে আমার তাদের দুজনের জন্যই খুবই খারাপ লাগতেছে ভাই। তাদের এত বড় বড় চ্যানেল নিজের চোখের সামনে চলে যাইতেছে, তাদের কেমন লাগতেছে? যাই হোক, দোয়া করি যাতে যে কোনো ভাবে দুটি চ্যানেলই ব্যাক আসে আর ওরাও আগের মতো কন্টিনিউ করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই।